আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনাকে আমি দুনিয়ার জন্য পাঠাই নাই গজব হিসেবে, মানুষের জন্য গজব হিসেবে পাঠাই নাই। হে নবী, আমি আপনাকে দুনিয়ার জমিনে পাঠাইলাম রহমত বানায়া, রহমত বানায়া। এ মুসলমান, আজকে আমরা রসুলের শান শুনি, মান শুনি, রসুল যে কত দামি আমি আপনি জানি না। কেমন দামি নবী ছিলেন, আল্লাহ তাআলা নিজে বলেন, হে নবী, আপনাকে আমি দুনিয়ার সব মাখলুকাতের জন্য রহমত বানায়া পাঠাইলাম। আমার নবী যে মানুষের জন্য রহমত ছিলেন এতটুকুই নয়। মুসলমান ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহর পয়গম্বর জীবজন্তুর জন্য রহমত ছিলেন। একদিনের ঘটনা, আল্লাহর নবী যখন রাস্তা দিয়ে হাঁটতেছে, হঠাৎ করে রাস্তার পাশে দেখতে পায় একজন বেদুইন। সে তার খেজুর বাগানের পাশে একটা হরিণ বেঁধে রেখেছে। আল্লাহ নবী যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, আল্লাহ নবীকে দেখি হরিণটা লাফাইতে শুরু করলেন, কেমন যেন বুঝাইতে চাইলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনাকে তো আল্লাহ তাআলা রহমত বানায়া পাঠাইছেন। ওগো আল্লাহর পয়গম্বর, আমাকে এই বাগানের মালিক বেঁধে রেখেছে, আমাকে একটা মিনিটের জন্য সুযোগ দেন। হরিণ বুঝাইতে চাইতেছে, হে আল্লাহর পয়গম্বর, আমি এখানে ঘাস খাওয়ার জন্য আসলে আমাকে বেঁধে রাখা হয়েছে, ওই জঙ্গলের মধ্যে আমার তো এটা সন্তান আছে। হরিণ বুঝাইতে চাইতেছে। মুসলমান ভাইয়ের আমার, এই কথা যখন আল্লাহর রাসূল বুঝতে পারলেন, আল্লাহর রাসূল বলতে চাইলেন, ওই যে বাগানের মালিককে, বেদুইনকে বলতে লাগলেন, হে বেদুইন ভাই, হরিণের দুইটা বাচ্চা জঙ্গলের মধ্যে রয়েছে, তাকে পড়তে জন্য আপনি ছেড়ে দেন। ওই বাগানের মালিক বলতে লাগলেন, না না, কখনোই ছেড়ে দেওয়া যাবে না, এক মুহূর্ত পরে সে কখনো ফিরে আসবে না। মুসলমান ভাইয়ের আমার, আমার নবী কেমন ভাবে রহমত, আমার নবী বেদুইনকে বললেন, বেদুইন ভাই, যদি এই হরিণটা তার বাচ্চাদেরকে খাবার খাওয়ানোর পরে, দুগ্ধ পান করানোর পরে এসে যদি না আসে, তোমার যে বিচার মনে যায় আমাকে করবা। আল্লাহ নবী ওই বেদুইনের কাছ থেকে সুপারিশ করে ওই হরিণটাকে বাগানের মধ্যে ছেড়ে দিয়েছে। হরিণ লাফাইতে লাফাইতে জঙ্গলের মধ্যে চলে যায়। জঙ্গলের মধ্যে যখন চলে গেলেন, সেখানে গিয়ে তার বাচ্চাদেরকে দুগ্ধ পান করাইলেন। মুসলমান ভাইয়ের আমার, দুগ্ধ পান করানোর পরে হরিণ আসলো, তার বাচ্চা দুইটাকেও নিয়ে আসলো। বেদুইন এদিকে ধরে নিয়েছে মুহাম্মদ, সে আজকে সুযোগ পাইছে, মুহাম্মদকে বিচার করব। নাউজুবিল্লাহ। বেদুইন ভাবলেন, আজকে সুযোগ পাইলাম, মুহাম্মদকে বিচার করব, মুহাম্মদকে আজকে মার দিব। সে হরিণটাকে ছেড়ে দিয়েছে। হরিণ কি জঙ্গলের মধ্যে ছেড়ে দিলে দ্বিতীয়বার ফিরে আসবে? কখনোই না। বেদুইন ভেবে রেখেছে হরিণ ফিরে আসবে না, কিন্তু হরিণ ভাবতেছে, আমি তো কখনোই চাইলাম না, কিন্তু আমার জন্য দায়বদ্ধ হয়েছে আমার আখিরে জামানার পয়গম্বর, যাকে আল্লাহ রহমত হিসেবে পাঠাইছেন। সুবহানাল্লাহ। হরিণটা লাফাইতে লাফাইতে জঙ্গল থেকে আমার রাসূলের কাছে এসে খাড়া হয়ে গেলেন। বেদুইন এই দৃশ্য দেখার পরে বেদুইন ভাবলেন, এই হরিণ তো কখনোই আসার না, সে কখনোই আসতো না। যেহেতু হরিণটা চলে আসছে, অবশ্যই মুহাম্মদের বিরুদ্ধে আমি যে ধারণা করেছিলাম মুহাম্মদ হয়তো মিথ্যা নবী, ওই ধারণাটাও মিথ্যা হয়ে গেছে। হে মুহাম্মদ, ওই বেদুইন ডাক দেয়া বলে, হে মুহাম্মদ, আর দেরি করবা না, আমাকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দাও।